কেলেঘাই নতুন প্রজন্ম জলবিভাজিকা প্রকল্পের উদ্যোগে মকরামপুর ও কাশীপুর পঞ্চায়েত এলাকার কৃষকদের বিভিন্ন সামগ্রী প্রদান। প্রায় 72 জন কৃষক বন্ধুর হাতে সার, ঔষধ ও আনাজ চাষের বীজ প্রদান করা হলো। এছাড়াও স্বনির্ভর দলের 9 জন মহিলার হাতে টেলারিং মেশিন, 5 জন কৃষকের হাতে ড্রাম সিডার মেশিন, জৈব পদ্ধতিতে চাষের পোকামাকড় নিধনের সামগ্রী প্রদান করা হয়েছে। নারায়ণগড় ব্লক কৃষি দপ্তর জানাচ্ছে, কৃষকদের চাষের ক্ষেত্রে আরও সুবিধে প্রদান ও জৈব পদ্ধতিতে চাষ করে স্বনির্ভর করার লক্ষ্যে এই কর্মসূচি। এদিন কাশীপুর পঞ্চায়েতের 2টি মৌজা ও মকরামপুর পঞ্চায়েতের 11টি মৌজার মানুষের হাতেই নানান সামগ্রী তুলে দিয়েছে কৃষি দপ্তর ও কেলেঘাই নতুন প্রজন্ম জলবিভাজিকা প্রকল্পের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, সয়েল কনজারভেশন ডেমনস্ট্রেশন ও নারায়ণগড়ের পিআই পঞ্চু কুমার ভঞ্জ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির বনভূমি ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন ধাউরিয়া, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তুষার বেরা সহ অন্যান্যরা। আজকে আমরা কালিয়াঘাই নতুন প্রজন্ম জলবিভাজিকা প্রকল্পের আওতায় কাশীপুর মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 72 জন কৃষক বন্ধুকে আমরা বিভিন্ন রকম সবজি, সার, ঔষধ, বীজ, তৎস, ফেরোমেন ট্র্যাপ আরও বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিলাম। সেই সঙ্গে 9 জন মহিলা বা দিদিভাইদের হাতে আমরা টেলারিং মেশিন এবং 5 জন কৃষক বন্ধুর হাতে আমরা ড্রাম সিডার মেশিন তুলে দিলাম। এগুলো সবই প্রোডাকশন সিস্টেম কম্পোনেন্টের আওতায় এবং সবজি যেটা সেটা হচ্ছে এনআরএম কম্পোনেন্টের আওতায় দেওয়া হলো। এগুলো প্রত্যেকটারই তাদেরকে জলবিভাজিকার পক্ষ থেকে আমরা দিলাম। এই উদ্দেশ্যে দিলাম যে সবজির সঙ্গে যেসব ফেরোমেন ট্র্যাপ বা ইয়েলো স্টিকি স্ট্র্যাপ দেওয়া হলো, এগুলো আইপিএম কনসেপ্ট। এগুলো খুবই জৈব পদ্ধতিতে প্রকৃতিতে যেসব পোকামাকড় আছে, যেসব ক্ষতিকারক পোকা, তাদেরকে এগুলো অ্যাট্রাক্ট করবে এবং তারা মারা যাবে। সেই সঙ্গে ভার্মি কম্পোস্ট, জৈব উপায়ে চাষ করার জন্য ভার্মি কম্পোস্ট দেওয়া হলো, সারও দেওয়া হলো, যাতে তারা নিজেরা কৃষিকাজ করে স্বনির্ভর হতে পারে। সেই সঙ্গে যারা টেলার মেশিন পেয়েছে বা ড্রাম সিডার পেয়েছে, তারা এটার মাধ্যম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং তারা স্বয়ম্বর হতে পারে। এই আজ কোন কোন জায়গায় এটা দিলেন? আজকে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের তরফবড়বন্ড এবং ফুলগেড়িয়া মৌজা, এবং দেওয়া হবে মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 11টা মৌজাতেই আমাদের এইসব উপকরণ। কী নাম আপনার? আমার নাম পঞ্চু কুমার ভঞ্জ, সহ কৃষি অধিকর্তা, সয়েল কনজারভেশন ডেমনস্ট্রেশন মেদিনীপুর এবং পিআইএ নারায়ণ। আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক এলাকার কৃষক যাদের হাতে অর্থ নেই, চাষ করার ক্ষেত্রে তাদের সমস্যা হয়, তাদের হাতে সরকারিভাবে কিছু সাহায্য তুলে দেওয়া হয়। বিগত দিন থেকে 11 সাল থেকে হয়ে এসছে। আমাদের নাঙ্গল ব্লকে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 7 নম্বর কাশীপুর, মকরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 6 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে এলাকাগুলো লাল মাটির জায়গা, যেখানে পাথরের এলাকা, সেখানে চাষ করতে মানুষের অসুবিধা হয়। আমাদের এই জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে পুকুর খনন থেকে শুরু করে বা ড্রেনেজের মাধ্যমে যাতে কৃষি জমিতে জল পৌঁছে দেওয়া, তার সাথে সাথে কৃষকদের হাতে কিছু সরঞ্জাম তুলে দেওয়া হয়, সার, ওষুধ, কীটনাশক থেকে শুরু করে, যাতে কৃষকরা যাতে স্বনির্ভরশীল আরও বেশি যাতে ফলন ফলাতে পারে। উন্নত মানের বীজ, উন্নত মানের কৃষি যন্ত্রপাতি তাদের হাতে তুলে দেওয়া, যেমন ড্রাম সিডল তুলে দেওয়া হলো 5 জনের হাতে। তারপরে এখানকার মেয়েরা যাতে, আমাদের দিদিরা ভাইয়েরা আছেন, তারা যাতে স্বনির্ভরশীল হয়, তাদের হাতে আমাদের টেলারিং মেশিন, 9টা টেলারিং মেশিন তুলে দেওয়া হলো। আজকে আমাদের এখানে 2টো মৌজা, আমাদের তরফবড়বন্ড এবং আমাদের ফুলগেড়িয়া মৌজাতে আমাদের কাজগুলো হয়, এবং মকরামপুরে আমাদের 11টা মৌজা আছে, সেই মৌজাতেও অনেক মানুষের হাতে আমরা আজকে এই সমস্ত সরঞ্জাম আমরা তুলে দেবো, এবং জৈব সার আরও অন্যান্য অনেক কিছু জিনিস আমরা তুলে দিই। এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমরা প্লান্টেশন করারও সুযোগ দিই, বিভিন্ন উন্নত মানের চারা গাছ যাতে মানুষ যাতে চাষ করতে পারে, যেমন 12 মাসে কাঁঠাল, 12 মাস যাতে কাঁঠাল ধরে, সেরকম ধরনের বীজ, উন্নত মানের চারাও আমরা তাদের হাতে তুলে দিই, আবার উন্নত মানের বীজও আমরা তুলে দিই। এই প্রোগ্রাম আমাদের সারা বছর ধরে চলছে, এবং আমাদের এখানে পিআই সাহেব আছেন, পঞ্চু সাহেব, তিনি সমস্ত রকম এটা তদারকি করেন, এবং আমাদের 7 নম্বরের প্রধান সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ তুষারবাবু আছেন। এই 7 নম্বর অঞ্চলে কাজবাজগুলো ওনারা দেখভাল করেন, এবং যাতে গরিব মানুষ যাতে এই সুযোগ সুবিধা পেয়ে থাকে, প্রান্তিক মানুষ যাতে উপকৃত হয়, তাদের উদ্দেশ্যে আমাদের সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আমাদের যারা প্রধান সাহেব বা অন্যান্য আমাদের কর্মাধ্যক্ষরা আছেন বা পিআই সাহেব, পঞ্চু সাহেব আছেন, সহযোগিতা করছেন। এবং আমি পিআই সাহেবের কাছে অনুরোধও করেছি, আমাদের এই প্রজেক্ট 5 বছরের প্রজেক্ট প্রায় শেষের দিকে এসছে। আমি বলেছি আগামী
5 বছরের জন্য আরও যাতে আমাদের এই প্রজেক্টটা যাতে বাড়ানো যায় এবং আমাদের এই এলাকায় 7 নম্বরে মাত্র 2টি মৌজা আছে, ফুলগেড়িয়া এবং হচ্ছে তরফবর্পণ। আরও যাতে অনেক মৌজা আছে, পুরো এলাকাটা তো লোধা অধ্যুষিত এলাকা এবং এখানে তো লালমাটি মুরামের দেশ, মুরাম এবং পাথরের এলাকা। তাই এখানে যাতে আরও বেশি করে যাতে এই প্রজেক্টের কাজ করা যায়, যাতে মানুষ যাতে আরও বেশি করে উপকৃত হবে এবং সরকারের প্রতি মানুষের যে ভরসা যে আরও আগামী দিনে যাতে আরও বাড়ে, সেই উদ্দেশ্যে আমরা চাইছি যে আগামী দিনে এই এমএলএ সাহেবের উদ্যোগ নিতে বলেছি ওনার মাধ্যমে এবং পিআই সাহেবের মাধ্যমে যাতে এই প্রজেক্টটা যাতে বাড়ানো যায় তার চেষ্টা আমরা করবো এবং আমরা সর্বদা মানুষের সঙ্গে থাকি। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের জন্য সরকারের জনমুখী যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। কি নাম আপনার? অনাদি বারিক, বনভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতি। আমার 7 নম্বর কাশীপুরের লোধা অধ্যুষিত এলাকা, 28টা মৌজা আছে, তার মধ্যে কেবল 2টি মাত্র তরফবর্পণ এবং ফুলগেড়িয়া মৌজা কৃষকরা এই সুবিধাটা পাচ্ছেন। এটা অত্যন্ত আমাদের কাছে খুশির খবর। আমরা দেখেছি কৃষকদের মধ্যে খুব ভালো উৎসাহ। এই প্রজেক্টটা আগামী দিনে এই জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে অনেকে মানুষ যে কর্মসংস্থান বা নিজেরা করে খাওয়ার মতো একটা জায়গা তৈরি করতে পারছে। এটা যাতে আগামী দিনে আরও বেশি ধরনের হয় এটা আমরা আশা করছি। আমার গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আমরা কর্মাধ্যক্ষ সাহেব আছেন, অনাদি সাহেব, পিও সাহেব, পঞ্চাননবাবু আছেন, আমরা অনুরোধ করব এই প্রকার আমাদের যেহেতু 28টা মৌজা আছে তার মধ্যে 2টি মৌজা আগামী দিনে যেন এই প্রজেক্টটা আরও দীর্ঘদিন চলে, তাতে আমাদের প্রান্তিক কৃষক, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা অনেকটাই উন্নত। আগামী দিনে আরও বেশি করে উন্নয়ন হোক এবং এই সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক, এটাই আমি আশা করছি। আর রবীন্দ্রনাথ ধাউরিয়া, 7 নম্বর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। অমর অটোমোবাইলস, আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, থাকছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস, ইয়ামাহা মোটরবাইকের অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগের নম্বর 9547232150 অথবা 6296512188। নমস্কার, অমর অটোমোবাইলসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে ইয়ামাহা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে। আপনার R15V3, R15V4, MT15, FZX, FZS এবং স্কুটার, RZR, টেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা একবার ভিজিট করুন।